আসসালামু আলাইকুম সকলকে। ইউটিউব ড্রিম মনিটাইজ ওয়ার্কে সবাইকে স্বাগতম। আপনার সাথে আমি আছি মোহাম্মদ স্বাগত হোসেন জীবন। তো আজকে আপনাদের এই কাজটি আমি শেখাবো এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আজকের এই ক্লাসে থাকবে। সে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। একটুও কেটে দেখবেন না। কারণ যদি টেনে দেখেন বা কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর একটা কথা হচ্ছে আমি একদম স্ক্র্যাচ থেকে মানে একদম শূন্য থেকে দেখাবো, অর্থাৎ যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা। অনেকে হয়তো বলবেন যে এই জিনিসগুলো আমি জানি, কিছু, কিছু জানেন অনেকে। তবে আমি চাই যারা একদম জানে না তারাও যেন বুঝতে পারে। আবার যারা জানেন তারাও দেখলেন, সমস্যা নেই। ঠিক আছে? ওকে? তো ১ম এ হচ্ছে আলোচনা। আমাদের আলোচনাটা করে নেই। কারণ হচ্ছে এই কাজটা কিসের উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আমি করতেছি। অনেকে হয়তো লেখা দিলে পড়েন, অনেকে হয়তো পড়েন না। ঠিক আছে? অনেকের আবার ধৈর্য কম। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে এই কাজটা শেখাচ্ছি। আমি এটা পেইড শেখাইতে পারতাম। অলরেডি আমাকে প্রায় ২০০ র অধিক মানুষ নক করে ফেলছে ইনবক্সে। বাট আমি কিন্তু এতজন মানুষকে শেখাচ্ছি না। জিনিসটা আমার দরকার হচ্ছে ৫০ জন মানুষ, এমন মানুষ যারা মন দিয়ে কাজটা করবে। কারণ দেখলাম, জানলাম, চলে গেলাম এরকম মানুষ দিয়ে আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে যারা সত্যিকার অর্থে কাজটা করবে। তো এরকম মানুষ থাকলেই যথেষ্ট। ঠিক আছে? তো কাজটা শেখানোর জন্য আমি চার্জ করতে পারতাম। বাট চার্জ করলে দেখা যাচ্ছে অনেকে চার্জ দিতে পারতেছে না। অনেকে বেকার আছে বা অনেকে পড়ে আছে যে আমার চার্জ দেওয়ার মতো এবিলিটি টা নাই এটা। ঠিক আছে? তো আমার আমি যে সময়টা দিচ্ছি আমার সময়টারও দাম আছে। তো সেইজন্য কিন্তু আমি বলেই নিছি সবাইকে, এবং সবাই কিন্তু এই ক্লাসে জয়েন করেছেন, এই গ্রুপে জয়েন করেছেন সেটা পরেই এবং সম্মতি দিয়েই জয়েন হয়েছেন। যে প্রথমত আমি যেই কয়টা চ্যানেলে কাজ শেখাবো তার মধ্য থেকে আমাকে ২ টা চ্যানেল দিয়ে দিতে হবে। মনিটাইজ করে দিতে হবে, ব্যাপারটা এরকম না। জাস্ট ওয়াচ টাইম ফিল আপ করে, সাবস্ক্রাইব ফিল আপ হোক না হোক সমস্যা নাই। জাস্ট খালি ওয়াচ টাইম ফিল আপ করে আমাকে ২ টা চ্যানেল দিয়ে দিতে হবে। এটা মনে করবেন যে সম্মানী, যে এই কাজটা আপনি শিখলেন, ওই বাবদ আপনি এটা আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে? আর বাকি যত কাজ আপনি করবেন এবং যত কিছু আছে, সাপোর্ট লাগে সেই সাপোর্ট গুলো আমি আপনাদেরকে দিয়ে থাকবো। ঠিক আছে? এবং যারা সুন্দরভাবে টিকে থাকবেন আমার সাথে, কাজগুলো করবেন এবং টিকে থাকবেন, আমার আশা আছে তাদেরকে অটোমেশন, ইউএসএ অটোমেশন সিস্টেমটাও সম্পূর্ণ তাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ, একবার তো সবকিছু এগুলো দেওয়া যাবে না। একটা ভালোভাবে পারবেন তারপর আরেকটায় নিয়ে যাবো। কারণ একেকটা কাজ করতে একেকটা রকম বিষয় লাগে। যেমন এই কাজটা করতে অত বাজেট লাগে না, কোনো কিছুই লাগে না ওইরকম। ঠিক আছে? বাট যখন আপনি ইউএসএ অটোমেশন এ যাবেন ওইখানে আপনার অনেক কিছু বিষয় থাকবে। তারপরে যদি রিআপ এ যান, রিআপলোডিং করতে যান, ওইখানেও অনেক কিছু বিষয় আছে। তো এক করে সময়ের সাথে, সাথে আপনাদের নিয়ে যাবো। আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা একসাথে মিলেমিশে সাকসেস এর পথে হাঁটবো। তো এখন প্রথমত বিষয় হচ্ছে যে আমরা কতগুলা চ্যানেল নিয়ে কাজ করব যেগুলা কমন প্রশ্ন সবার। তো এখানে আমার অনুরোধ থাকবে সর্বনিম্ন ৪ টা চ্যানেলে কাজ করবেন, সর্বনিম্ন। আর যাদের একটু সময় আছে তারা মিনিমাম ৬ টা নিয়ে কাজ করেন, খুব ভালো হবে। ঠিক আছে? শুরুতেই মানে কালকে থেকে যে কাজে নামবেন, শুরুতেই ৬ টা নিয়ে কাজ করবেন, তাইলে খুব ভালো রেজাল্ট হবে। কারণ ২ টা তো আমাকেই দিয়ে দিবেন। আপনার ভাগেও যেন থাকে বা আপনার জন্য থাকে। আর বেশি নিয়ে কাজ করলে যদি ১ টা ২ টা নাও হয় তাও সমস্যা হয় না। ঠিক আছে? মাঝে, মাঝে এরকম হইতে পারে। ঠিক না? ৬ টার যে ৬ টাই হবে এরকম তো কথা নেই। তো যদি কখনো সাসপেন্ড খায় বা না হয় তাহলে যেন কিছু না কিছু যেন হয়। ঠিক আছে? একদম যেন জিরো ব্যালেন্স না থাকে। মিনিমাম ৪ টা, ভালো হয় ৬ টা নিয়ে কাজ করলে। তো ৬ টা কাজ করার জন্য আমাদের প্রথমত কি লাগবে? ৬ টা চ্যানেলে কাজ করার জন্য আমাদের ১ম এতে Gmail তৈরি করতে হবে। কয়টা Gmail তৈরি করতে হবে আপনারা অবশ্যই এই জিনিসটা লিখে নিতে পারেন। ঠিক আছে? এগুলো লিখে নিবেন, নাতে মন থাকবে না। আর যারা কাজ পেন্ডিং এ রাখবেন তাদেরকে আমি চাই না আমার গ্রুপে। ঠিক আছে? এক কথায় শেষ। তারা অলরেডি সাসপেন্ড হয়ে মানে আমার গ্রুপ থেকে লেভ নিয়ে নিবেন নিজে থেকে। যারা কাজ করবেন তারাই শুধু থাকবেন। কারণ আমি অজুহাত জিনিসটা পছন্দ করি না। যে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম মানুষের জীবনে আসলে সফলতা আসে না। তো অবশ্যই সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করে ফেলবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো প্রথমত ৬ টা Gmail আপনাদের তৈরি করতে হবে। এখন Gmail তৈরির বিষয়ে অনেকগুলা বিষয় আমি বলতেছি, এগুলো একটু মাথায় রাখবেন। যাদের Gmail অলরেডি আছে ৬ টা, তাদের তো আছেই। ঠিক আছে? আর যাদের নাই তাদের তো তৈরি করতে হবে। আচ্ছা। তৈরি করে নিলে ভালো হয়, এবং যাদের আছে সমস্যা নেই, ওইটা দিয়েও হবে। আচ্ছা, এখন Gmail
তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে নাম্বার দিয়ে তৈরি না করার চেষ্টা করব, মানে নাম্বার ছাড়াই তৈরি করা যায় এরকম চেষ্টা করব। যদি একান্তই নাম্বার লাগে তাহলে বিক্রির সময় যায় দেখা যাচ্ছে যে আবার ওই নাম্বারটা আর কি পরিবর্তন করতে হয়, এগুলো আর কি একটু ভেজাল। আচ্ছা, জিমেল যদি এরকম কোনো ফোন থেকে তৈরি করা যায় যেই ফোনে আগে কখনো ইউটিউবে কাজ করা হয়, মানে কাজ করা হয়েছে বাট কাজ করা হয়েছে বা হয় নাই, কিন্তু দেখবেন যে চ্যানেল সাসপেন্ড যায় নাই। ঠিক আছে? মানে এমন একটা মোবাইলে আপনি জিমেল খুলতেছেন যেইখানে আগে কখনো কোনো চ্যানেল নষ্ট হয় নাই। জিমেল মানে ইউটিউব নষ্ট হয় নাই। তো এরকম মোবাইল থেকে জিমেল খুলতে পারলে তো অনেক ভালো। অথবা হচ্ছে অনলাইন থেকে কিনেও নিতে পারেন। জিমেল ৳১০ ৳১৫ করে কিনতে পাওয়া যায়। সেটাও নিতে পারেন। আবার হচ্ছে নিজের মোবাইল থেকেও ক্রিয়েট করতে পারেন যদি আপনি একদম নতুন হন, যে আমার মোবাইল দিয়ে ভাইয়া এরকম কোনো চ্যানেল নষ্ট হয় নাই বা ওরকম কাজ করা হয় নাই আগে। ঠিক আছে? আচ্ছা, এই গেল একটা। তো জিমেল তৈরি কিভাবে করতে হবে সেটা বুঝতে পারলেন। যদি কারো এরকম মোবাইল থেকে থাকে যে ভাই আমার চ্যানেল তো অনেকগুলা সাসপেন্ড খাইছে বা অনেকগুলা ইউটিউব রিমুভ করে দিছে আগে, তো আমি কি আমার মোবাইল থেকে জিমেল তৈরি করতে পারবো? তো আমি বলব যে আপনার মোবাইল থেকে জিমেল তৈরি করিয়েন না এবং চ্যানেল তৈরি করিয়েন না। তাহলে যেই নতুন, নতুন চ্যানেলগুলা বানাবেন ওই চ্যানেলগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি কি করবেন, আপনার বন্ধু-বান্ধব, মা-বাবা, ভাই-বোন যদি থাকে আশেপাশে, তাদের মোবাইলটা নিয়ে তাদের মোবাইল দিয়ে করে নিয়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা, কিভাবে নিবেন ওটা আমি বলবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ২য় স্টেপে আপনাদের করতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আমি প্রত্যেকটা জিনিস করে দেখাবো। ধৈর্য ধরে থাকেন। ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। অ্যান্ড ৩য়ত আপনার হচ্ছে শর্টস আপলোড দিতে হবে যেন সাবস্ক্রাইব ফিল আপ হয়। মনিটাইজের জন্য কিন্তু ১,০০০ সাবস্ক্রাইব লাগবে। তো এই সাবস্ক্রাইব যেন ফিল আপ হয়। ঠিক আছে? আর আরেকটা কি, চ্যানেল সাসপেন্ড ইস্যু সলভ। ঠিক আছে? চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়। কেন সাসপেন্ড হয় ওই জিনিসগুলো আমরা জানাবো। কি করলে সাসপেন্ড হবে না সেটাও জানাবো এবং হচ্ছে আ কিভাবে টিকিয়ে রাখা যায় চ্যানেলকে সেই প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। আচ্ছা, এখন হচ্ছে জিমেল তৈরির বিষয়টা আমি বলেই দিছি আপনাদেরকে। এখন দেখিয়ে দিচ্ছি জিমেল তৈরি কিভাবে করবেন। অনেকে হয়তো এটা পারেন, তারপরেও আমি দেখাচ্ছি। কারণ অনেকে হয়তো জানেন না। ঠিক আছে? তো জিমেইলে চলে যাবো আমরা। মনে করেন একটা ফ্রেশ মোবাইল আপনার হইতে পারে বা আদার্স কারো হইতে পারে। একটা ফ্রেশ মোবাইলে আপনি জিমেইল তৈরি করতে গেলেন। তো যে এখানে যাওয়ার পরে এড অ্যানাদার অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে হচ্ছে গুগলে ক্লিক করবেন। এখানে গুগলে ক্লিক করার পরে হচ্ছে আপনার আহ মোবাইলের পাসওয়ার্ডটা চাইবে। ওকে, এখানে হচ্ছে চলে আসছে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। এরপরে আপনার হচ্ছে চ্যানেলের নাম অনুযায়ী বা যেকোনো একটা কিছু দিতে পারেন। আমি মনে করেন এটাই দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিবেন। ঠিক আছে? একটা দিয়ে দেই জাস্ট। তারপরে এভাবে নেক্সট দিয়ে দিলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যান্ড নেক্সট দিয়ে এগ্রি দিবেন। তাহলে কিন্তু আপনার জিমেল খোলা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হচ্ছে জিমেল খুলবেন যেকোনো ফ্রেশ মোবাইল থেকে। সেটা আপনার আশেপাশের কারো হইতে পারে অথবা আপনার মোবাইলও যদি ফ্রেশ হয়, যে আপনার মোবাইলে আগে কখনো কোনো চ্যানেল নষ্ট হয় নাই বা সাসপেন্ড হয় নাই, ইউটিউব রিমুভ করে দেয় নাই, তাহলে আপনার মোবাইল থেকেও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম্বার ছাড়াও খুলতে পারেন, অনেক ভালো। আবার নাম্বার দিয়েও খুলতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আপনার মোবাইলে যদি নাম্বার আপনার হয় তাহলে তো সমস্যা নেই। কারণ যখন আপনি ইউটিউবটা সেল করতে যাবেন তখন ওই নাম্বারে কোড-টোড যাইতে পারে। যদি দিতে পারেন কোড তাইলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। তো আশা করি এটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমাদের জিমেইল তৈরি করা কমপ্লিট। এখন আমরা কি করব, এই জিমেইলটা ধরেন ৫ টা জিমেইল সরি, ধরেন আপনার ৬ টা জিমেইল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে ৫-৬ ঘন্টা ফেলায় রাখবেন। ঠিক আছে? ৫-৬ ঘন্টা ফেলে রাখবেন। ফেলে রাখার পরে হচ্ছে আপনি কি করবেন? আপনি YouTube এ যেয়ে YouTube চ্যানেল খুলবেন। আগেই হচ্ছে রিসার্চ করে ৫ টা বা ৬ টা নাম নিবেন। আপনি নাম নিতেও পারেন, নাও নিতে পারেন। তবে জিমেইল গুলা হচ্ছে নোটে লিখে ফেলবেন। জিমেইল গুলা নোটপ্যাডে লিখে ফেলবেন এবং চ্যানেলগুলা যেই জিমেইলে যেই চ্যানেলটা খুলতেছেন সেই চ্যানেলের নাম, হ্যান্ডেল সহ লিখে ফেলবেন। ওকে? তো হচ্ছে চ্যানেল কিভাবে খুলবেন? যেকোনো একটা YouTube এ যাওয়ার পরে
তো নতুন যখন ইয়া হবে তখন হচ্ছে আপনাদের এভাবে যাওয়ার পরে এখানে ক্লিক করি আমরা। এখানে যাওয়ার পরে এটা হচ্ছে নতুন একটা জিমেল, তো এখানে ক্লিক করব। তারপর হচ্ছে ক্রিয়েট, তো একটা নাম দেব, যে কোনো একটা নাম যা আছে আমি মনে করেন এটাই দিয়ে রাখছি। আপনি হয়তো আপনার পছন্দ অনুযায়ী একটা নাম দেবেন, একটা হ্যান্ডেল দিবেন, তারপরে ক্রিয়েট চ্যানেল। ঠিক আছে, ক্লিক করলে আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখন হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই তো এভাবে চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে বাকি যে কাজগুলো সেগুলো এখন না করলেও চলে। এগুলো হচ্ছে মনিটাইজেশনের আগে যখন আমরা এপ্লাই করতে যাব তখন করলেও হয়। এই পর্যন্ত যেটুকু করছেন এইটুকুই ইনাফ, হ্যাঁ? এর বেশি কিছু করার দরকার নেই। এমনিতেই চ্যানেল উঠবে। আচ্ছা, তাহলে আমরা চ্যানেল ক্রিয়েট করা অবধি বুঝলাম। এখন হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। চ্যানেল ক্রিয়েট করেছি, এখন হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাব। চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে সেই চ্যানেলে চলে যাব, যে চ্যানেলে আমরা ছিলাম, মানে যে চ্যানেলটা গুলা ক্রিয়েট করেছি। তো একটাতে যাব আগে। মনে করেন যে আমি হচ্ছে একটাতে যাচ্ছি, ফয়সাল। আচ্ছা, এই চ্যানেলটা এখন আমি ক্রিয়েট করেছি, তো এটাতে আসলাম। আসার পরে এখানে কাজ করব কি, আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে পারমিশনে ক্লিক করব। পারমিশনে ক্লিক করার পরে ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করে আপনার একটা মেন অন্য একটা জিমেল রাখবেন, যে জিমেলটা হচ্ছে ইউটিউব চ্যানেল শুধু ম্যানেজার নেওয়ার জন্য। ঠিক আছে, তো এরকম একটা জিমেল রাখবেন, যেমন হচ্ছে আই এম ওয়াইটি ম্যান, আমি একটা দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমার মেন একটা জিমেল, যেটাতে হচ্ছে ইউটিউব চ্যানেল নাই, মানে চ্যানেল আছে কিন্তু ওইটাতে হচ্ছে জাস্ট ম্যানেজার নেওয়া হয়। ঠিক আছে, এই জিমেলটাতে শুধু আমি ম্যানেজার নেই, প্রত্যেকটা চ্যানেলের ম্যানেজার আমি এইটাতে নিয়ে নিই। ঠিক আছে, তো এরকম আপনার একটা মেন জিমেল রাখবেন, যেটাতে হচ্ছে আপনি ম্যানেজার নেবেন। তো এটা দিয়ে তারপর হচ্ছে ম্যানেজারে ক্লিক করব। ম্যানেজারে ক্লিক করে সেন্ড ইনভিটেশন, তো সেন্ডে দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে কি আসবে, পাসওয়ার্ড চাইবে, মোবাইলের পাসওয়ার্ড চাইবে। মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ডটা দিলে আমার ইনভিটেশন চলে যাবে। ঠিক আছে, তো ইনভিটেশন আমি পাঠাইনি, তারপরে দেখাচ্ছি কিরকম হবে। ওকে, ইনভিটেশন চলে গেছে। এখন হচ্ছে আমি জিমেলটা চেক দিব, আমার ইনভিটেশন চলে গেছে। এই আচ্ছা, তো ইনভিটেশনে এখান থেকে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে নিব। কি করব, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করলেই হচ্ছে আমার দেখা যাচ্ছে এটা হয়ে যাবে। তো এইভাবে আমি ৫টা মানে ৬টা যে চ্যানেল আমি খুলবো, ৬টারই হচ্ছে এইভাবে ম্যানেজার নিয়ে নেব। ঠিক আছে, একটা জিমেলের মধ্যে ৬টা চ্যানেলের ম্যানেজার নিব। যারা এই জিনিস এইটুকু বোঝেন নাই, তারা আবারও হচ্ছে ব্যাক করে আবারও দেখবেন জিনিসটা। এটা খুবই সিম্পল ম্যানেজার নেওয়া। এছাড়াও যদি একান্তই না বোঝেন, আবার ইউটিউবে যেয়ে লিখতে পারেন যে ইউটিউব ম্যানেজার কিভাবে নেয়, তাহলে কিন্তু ওইখানে আবার ডেডিকেটেড ভাবে বোঝাই দিবে। ঠিক আছে, তো এখন আমি কিন্তু ম্যানেজার পেয়ে গেছি। আচ্ছা, এখন এটুকু কাজ কমপ্লিট। এটা করার কারণ কি, এই যে আমি এটুকু করলাম, এখন হচ্ছে এই যে মেন জিমেল যেটা আছে, মানে যেগুলাতে আমি চ্যানেলগুলা খুলেছি, এই জিমেলগুলোকে আমি ডিভাইস থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, রিমুভ করে দেব, অর্থাৎ যেমন হচ্ছে জিমেলে যাব। যাওয়ার পর আমি ম্যানেজার যেটা নিয়েছি সেই জিমেলটাই শুধু আমার মোবাইলে থাকবে। বাকিগুলো আমি বাকি যে চ্যানেল খুলেছি যেই জিমেলে, ওই জিমেলগুলো আমি রিমুভ করে দেব। ঠিক আছে, তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে গুগল, তারপর আমরা এটাতে হচ্ছে, এটা ছিল আমাদের মনে করেন হচ্ছে জিমেলটা। তো এটাতে হচ্ছে মোরে ক্লিক করব, আর রিমুভ অ্যাকাউন্টে দিলে আমার এই জিমেলটা এখান থেকে চলে যাবে। তো এভাবে হচ্ছে যে চ্যানেলগুলো আমি খুলেছি ওই ৬টা চ্যানেলকেই আমি এখান থেকে রিমুভ করে দিব, অর্থাৎ আমার মোবাইলে জিমেলগুলো থাকবে না। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন। তো এটা খুবই এফেক্টিভ এবং হচ্ছে খুব ভালো রেজাল্ট দেয়। এর থেকেও বেশি রেজাল্ট যদি পেতে চান, যে চ্যানেল একদমই নষ্ট করব না বা সাসপেন্ড খাবে না, তা আরো এফেক্টিভ হয়, আমি যেটা করি বেসিক্যালি সেটা হচ্ছে যে আমার মানে আশেপাশে যে মানুষ আছে বা ফ্রেন্ড আছে, তাদের মোবাইলেই হচ্ছে আমি জিমেলগুলা তৈরি করি,
অথবা হচ্ছে যদি আমি কিনে আনি মার্কেট থেকে জিমেল কিনি, তাহলে কিনে আমি লগ ইন নিই না, নিয়ে ওই মানুষের মোবাইলে হচ্ছে, যে মোবাইলে কোনোদিনও হচ্ছে কোনো চ্যানেল করা হয়নি, সাসপেন্ড খাই নাই বা কোনো সমস্যা হয় নাই যে মোবাইলে, ওই মোবাইলে লগ ইন করি, লগ ইন করে হচ্ছে চ্যানেলটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করি, ইনস্ট্যান্ট ক্রিয়েট করে আমাকে হচ্ছে আমি ম্যানেজার দিই, মানে আমার এই মেন মোবাইলে হচ্ছে ম্যানেজার পাঠাই, এই যে এই জিমেলে, ঠিক আছে, আই এম ওয়াইটি ম্যানেজার, এটাতে হচ্ছে আমি ম্যানেজার পাঠাই দেই ওই মোবাইলটা থেকে। যখন ম্যানেজার অ্যাকসেপ্ট করি, করার পর ওইখান থেকে রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আমি ওই জিমেলগুলোকে হচ্ছে নোটে লিখে রাখি, নোটে লিখে রাখি অ্যান্ড আমি এই ম্যানেজার অপশন থেকে চালাই। তো এই কারণে হচ্ছে আমার চ্যানেল রিমুভ যায় না বললেই চলে, ঠিক আছে, সাসপেন্ড খায় না বললেই চলে বা রিমুভ যায় না, এরকম হচ্ছে বিষয়। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যাদের রিমুভ ইস্যু হয় বা হচ্ছে তারা এটা অবশ্যই ফলো করবেন, এছাড়া আপনাদের আর অন্য কোনো গতি নাই। আর যারা এখনো রিমুভ হয় নাই, ফ্রেশ আছেন, তারাও এই জিনিসটা যে করতে পারেন। একটা বাড়িতে কিন্তু ২-৩টা মোবাইল থাকেই, নিজের থাকে, হ্যাঁ, যদি আপনার আশেপাশে অনেকের থাকে, বাবা-মার থাকে, ভাই-বোনের থাকে, ওয়াইফের থাকে, ঠিক আছে? তো ২ টা মোবাইল থাকলে ইজিলি এই জিনিসগুলো কভার করা যায়। তো যাই হোক, এইভাবে আপনারা জিনিসটা বুঝবেন যে চ্যানেলকে টিকায় রাখা খুবই সহজ যদি আপনি এইভাবে মেইনটেইন করেন। ওকে, তো জিমেইল তৈরি করলাম, ইউটিউব চ্যানেল তৈরি করলাম, ইউটিউবের ম্যানেজার নিলাম এবং চ্যানেল কিভাবে টিকায় রাখতে হবে ওই জিনিসটাও কিন্তু অনেকটা বুঝলাম। আচ্ছা, এখন শর্ট আপলোড অ্যান্ড সাব ফিল আপ, এই জিনিসটা আমি এখন দেখাই দিচ্ছি। তো শর্ট আপলোড করবেন, কিভাবে কি করবেন সেটা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে নিচে আসি আমরা, আমি কয়েকটা দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলার শর্টই হচ্ছে আপনি বেশি আপলোড দিবেন। আমরা ইসলামিক বিষয় নিয়ে কাজ করব। তো এখান থেকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন। আমরা এখানে হচ্ছে ৬ টা দোয়া আছে, ঘুরে ফিরে এই ৬ টা জিনিসই আমরা ইউজ করব। আর এগুলা বেশি এফেক্টিভ, খুব ভালো কাজ করে, ঠিক আছে? তো এগুলা এখানে দেওয়া হয়েছে। আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, শুধু এগুলা দিয়েই কাজ করেন, ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এখানে লেখা আছে জান্নাতে যাওয়ার দোয়া। তো আমরা জান্নাতে যাওয়ার দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া, ঋণ মুক্তির দোয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া, নবীজির চমৎকার কিছু কথা, দরুদ শরীফ, এগুলা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি ১ টা বা ২ টা কাজ করে দেখাচ্ছি, সেম ভাবে প্রত্যেকটা জিনিস হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো ১ম এ হচ্ছে শুরুতে আপনি কি করবেন? মোবাইলে 1 VPN টা নামিয়ে নিবেন। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে নামিয়ে নিবেন। নিয়ে এটা হচ্ছে চালু করে নিবেন। আমি হচ্ছে এটার ভিতরে যাই। এটা আমার মেবি চালু করাই আছে। হ্যাঁ, চালু করা আছে, কানেক্ট করা আছে। তো এই অবস্থায় থাকবে। তারপর হচ্ছে Chrome এ চলে যাবেন অ্যান্ড Pinterest এ চলে যাবেন। ঠিক আছে? লিখবেন সার্চে যে pinterest.com চলে আসবে। এরপর হচ্ছে সার্চে মক্কা শরীফ লিখবেন বা ইসলামিক লিখবেন। দেখবেন যে এরকম ইসলামিক ছবিগুলো আসতেছে। ঠিক আছে? ছবিগুলো পাওয়া যাবে। তো এখান থেকে আমি হচ্ছে কিছু ইসলামিক ছবি নামায় নিব। মনে রাখবেন যত সুন্দর ছবি আপনি নামাবেন বা আকর্ষণীয়, যত সুন্দর ছবি হবে তত কিন্তু আপনার সাবস্ক্রাইব পাওয়ার সম্ভাবনা বেশি হবে, তাড়াতাড়ি পাবেন আরো। ঠিক আছে? বেশি ভাইরাল হবে। তো আমি এখানে একটা ছবি দেখতেছি। তো আমি এটা নিব। আমি কিছু মানুষের মুখ দেখা যায় না এরকম ছবি নিব। যেখানে হচ্ছে, হ্যাঁ, এটা নিলাম মনে করেন। তারপরে আরেকটা নেই। আচ্ছা, আমি বেশি নিচ্ছি না, কয়েকটা নিচ্ছি। তারপর আমি কিছু কাবা শরীফের ছবিও নিব। তো কিছু কাবা শরীফের ছবিও আমরা নিব। আচ্ছা, কাজ করতে গেলে এটা আমাদের করতে হবে। অনেকে হচ্ছে অন্য ধর্মের হয়তো থাকতে পারেন, বলা যায় না। বাট ধর্মের ধর্ম নিয়ে হচ্ছে ভেদাভেদ করবেন না। কাজের সময় যেটা করতে হবে ওইটা জাস্ট করে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমি কাবা শরীফেরও কিছু ছবি নিলাম। ওকে। আচ্ছা, আমার ছবি নেওয়া শেষ। এখন হচ্ছে আমি কাজ করে দেখাচ্ছি কিছু। তো এখন হচ্ছে আমাদের ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে? ভিডিও তৈরি করার জন্য আমরা ইউটিউবে চলে যাব। ছবি তো আমরা নামাইছি। ঠিক আছে? এখন ইউটিউবে চলে যাব।
এই যে মনে করেন আমাদের চ্যানেল ১টা ২টাতে কাজ করে দেখাচ্ছি, সেম ভাবেই হবে। মানে আমি এটাতে করে দেখাচ্ছি, এভাবে ৬টাতেই আপনারা কাজ করবেন প্রতিনিয়ত। আচ্ছা, ভিডিও আপলোডের একটা সময় আমি বলে দেব। আমি আগে আপলোড করি। এখন এখন আমি একটা আপলোড করে জাস্ট, ঠিক আছে? ওকে, তো হচ্ছে আমি এই ছবিটা মনে করেন নেওয়ার পর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এটাকে টেনে ১৫ মিনিট করে দেব, সরি ১৫ সেকেন্ড করে দেব। ১৫ সেকেন্ড করার পরে ডান দিয়ে দেব। ওকে, ডান দিলাম। তারপর হচ্ছে অ্যাড সাউন্ড, এখানে ক্লিক করব। আমরা এখন হচ্ছে কি জান্নাতে যাওয়ার দোয়া মানে ছাড়বো। তো এখানে হচ্ছে জান্নাতে, এই লেখাটাকে আমি কপি করে নিব, এটা দরকার আছে। ওকে, এটাকে সার্চ দিই। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা চুজ করলাম। এটাকে আমরা সেভও করে রাখবো, যেন পরবর্তীতে আবার ছাড়ার সময় খুঁজতে না হয়। এইটাকে আমরা নিলাম, ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো, একটু সাউন্ড দেই। আচ্ছা, এখন আমি হচ্ছে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আমি লিখবো জান্নাতে যাওয়ার দোয়া। ওকে, জান্নাতে যাওয়ার দোয়া লিখলাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আরো কিছু পদ্ধতি আছে, বাট এটা এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, জান্নাতে যাওয়ার দোয়া, তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা টাইটেল লিখবো জান্নাতে যাওয়ার দোয়া, হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিব, হ্যাশট্যাগ ইসলামিক দিয়ে দিব, হ্যাশট্যাগ ওয়াজ দিলাম, হ্যাশট্যাগ দোয়া, ইসলামিক ভিডিও, হ্যাশট্যাগ ইসলামিক স্ট্যাটাস। ওকে, এগুলো দিয়ে হচ্ছে পাবলিকে রেখে আমরা হচ্ছে পাবলিক করে দিব। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটাই কিন্তু আপলোড দিতে পারি। এভাবে আপলোড দিলে প্রতিদিন যদি আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে 10টা ভিডিও আপলোড দিই, তাহলে তো কথাই নেই। যদি 10টা ভিডিও আপলোড করেন, তাহলে দেখা যাচ্ছে যে খুব দ্রুতই 1000 সাবস্ক্রাইব আপনাদের হয়ে যাবে। সাবস্ক্রাইব খুব জরুরি, কারণ হচ্ছে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া আপনাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ হবে না, এটাই। ওকে, তাহলে হচ্ছে আমাদের ভিডিও ছাড়া হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে একই টাইমে 6টাতে ভিডিও ছেড়ে দেবেন। একই টাইমে হচ্ছে 6টা জায়গায় আপনি ভিডিও ছেড়ে দেবেন, 6টা চ্যানেলেই ভিডিও ছেড়ে দেবেন। আচ্ছা, ভিডিও ছাড়ার টাইমটা যদি আমি বলে দিই, খুবই সহজ। আপনি হচ্ছে যদি খুব দ্রুত তুলতে চান চ্যানেল, মিনিমাম 4টা আপনাকে ছাড়তে হবে দিনে। মিনিমাম 4টা না ছাড়লে চ্যানেল উঠবেই না, দেখবেন। তো মিনিমাম যে 4টা ছাড়েন দিনে, তাহলে দেখা যাচ্ছে যে সকালে 2টা ছাড়বেন, 7টার সময় একটা, 8টার সময় একটা, আর একটা হচ্ছে সন্ধ্যা 6টায় আর 7টায়। এই হচ্ছে 4টা ছাড়ার নিয়ম। আর যদি 10টাই আপনি আপলোড করতে পারেন, তাহলে সকাল এই যে 7টার সময়, 8টার সময়, 9টার সময়, 10টার সময়, 11টার সময়, ঠিক আছে? এই সময় মানে সকালে 5টা ছেড়ে দেবেন প্রতি 1 ঘন্টা পর পর। আর বিকাল হচ্ছে 4টা বা 3টা থেকে ছাড়া শুরু করবেন প্রতি 1 ঘন্টা পর পর। এভাবে 5টা ছেড়ে দেবেন। তো দেখবেন যে চ্যানেল খুব দ্রুত উঠতেছে। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের হচ্ছে আরেকটা আপলোড দিয়ে আমি হচ্ছে দেখাবো। তো দুরূদ শরীফ আছে, তারপর হচ্ছে নবীজির চমৎকার কিছু কথা, এটা দিয়ে আমি দেখাই। নবীজির চমৎকার কিছু কথা, এইখানে হচ্ছে আপনি এই যে মানে মুখ দেখা যায় না এরকম হচ্ছে ছবিগুলো ইউজ করবেন। এটা ইউজ করি। ওকে, এখানে ইয়া দিয়ে দিব, সার্চ দিব। এই যে আমরা কিন্তু পেয়ে গেছি। করে বললেন, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও ওকে, কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে রাসূলকে নিয়ে করা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি এটা অনেকটা ইফেক্টিভ, কারণ হচ্ছে এখানে যে ভয়েসটা আছে, এই ভয়েসটাতে আসলে সাবস্ক্রাইবের কথা বলা হচ্ছে।
তো এই জন্য হচ্ছে কি ইয়া পাওয়া যায়, মানে সাবস্ক্রাইব খুব ভালো পাওয়া যায় করে এটাতে। দিন। রাসূলকে একবার আবু জাহেল বলেছিল, আচ্ছা, তো এইখানে এটাকে মুহাম্মদ রাখবো তুমি আমরা, বড়ই কুৎসিত। রাসূল লেখাটা সাল্লাল্লাহু নিচের আলাইহি সাল্লাম দিকে দিব, বললেন, তুমি নবীজির ঠিকই চমৎকার বলেছ। কিছু কথা। হযরত ওমর তো এটা রাদিয়াল্লাহু দিয়ে তারপর আমরা নবীজির নেক্সট চমৎকার দিব। নেক্সট দেওয়ার পরে এখানে সেম লেখাটা দিয়ে দেবো, অ্যান্ড হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইসলামিক, হ্যাশট্যাগ ইসলাম। ওকে, এভাবে দিয়ে আমরা হচ্ছে পাবলিক করে দিই। দুইটা আমি করে দেখালাম এভাবে। আমি তো এখানে লিখে দিয়েছি, ওগুলো লিখে সার্চ দিলে ওই জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা। ওগুলো জাস্ট ছবির সাথে অ্যাড করে করে ছাড়বেন, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করার বিষয়টাকে উল্লেখ না করলে আসলে একটু সাবস্ক্রাইব কম পাওয়া যায়। আর যারা, যেমন হচ্ছে আমরা মাঝে মাঝে কি করি, ভিডিও তৈরি করি, ঠিক আছে? একটা টেমপ্লেট বানায় রাখছি, ওইখানে সাবস্ক্রাইব অপশনও রাখা আছে। তো এখানে সাবস্ক্রাইব করতে বলা হয়, যার কারণে হচ্ছে মানুষ খুব দ্রুত সাবস্ক্রাইব করে। আচ্ছা, আমি ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার আগে হচ্ছে আমি এখান থেকে এই চ্যানেলটার হ্যান্ডেলটা কপি করে নিলাম। কেন নিলাম ওইটা আমি বলবো। আরেকটা চ্যানেলে আমি যাই। এখান থেকে আরেকটা চ্যানেলে যখন আমি যাব, তখন আমরা কি করব, এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে কিভাবে আমরা এরকম মানে সাবস্ক্রাইবের বিষয়টাকে উল্লেখ করি। এই চ্যানেলটাতে আমরা ভিডিও ছাড়তেছি। তো এখানে কি করি, এই যে আমি একটা ভিডিও জান্নাতে তো দেখাই। সবাই যেতে চায়, কিন্তু ভালো কাজ কয়জন করে? গান বাজনা এরকম এই যে পাইলেই ভিডিও সাবস্ক্রাইব শেয়ার করতে করে। বলা হয়। আজকে আমি জান্নাতে যাবার তো সাবস্ক্রাইব করতে বলার কারণে হচ্ছে মানুষ সাবস্ক্রাইব করে একটু দ্রুত। আচ্ছা, যাই হোক, মনে করি আমি যে ওই চ্যানেলে ছাড়ার পরে এই চ্যানেলে ছাড়তে আসছি। তো এখানে ভিডিওটা আমি ছাড়বো। এই চ্যানেলে যে ভিডিওটা ছাড়তে আসছি, এই ভিডিওটা আমি ছাড়বো। ছাড়ার পরে আমি কি করব, সার্চে যাব। যাওয়ার পরে এই আগের চ্যানেলের হ্যান্ডেল দিয়ে সার্চ দিব। দিয়ে চ্যানেলটাতে যাব। দেখেন অলরেডি ২ টা ভিউ হয়ে গেছে। কে জানি দিছে। মানে দেখা শুরু হয়ে গেছে। তো আমি হচ্ছে ভিউ দিয়ে দিব। নিজের চ্যানেলে নবীজির একটা চমৎকার ভিউ কিছু দিয়ে দিব। কথা। যদি কথাগুলো শোনার আগে আমি রাসূলকে আবার বলে নেই, যদি আশেপাশে আর কারো মোবাইল না থাকে, যদি থাকে তাহলে ওই মোবাইল দিয়ে ভিউ দিয়ে দিবেন। হ্যাঁ? তাহলে খুব ভালো, মানে খুব দ্রুত উঠবে। আর যদি দেখেন যে নাই, কোনো ফোন নাই, তাহলে নিজেই হচ্ছে এভাবে দিতে পারেন। ঠিক আছে? দিলে ভিউ উঠে যায়। তো আচ্ছা, আমি ভালোবেসে থাকলে দিচ্ছি। রাসূলকে নিয়ে করা এই তো ভিডিওটিতে দিয়ে একটি লাইক আমি এবং চ্যানেলটি দেখাচ্ছি। সাবস্ক্রাইব করে দিন। রাসূলকে আচ্ছা, একবার আবু তো জাহেল ২ বার বলেছিল, করে দেখবেন। মুহাম্মদ একটা তুমি ভিডিও জাস্ট ২ বার বড়ই দেখবেন। কুৎসিত। ২ বার রাসূল দেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলে তুমি যাবেন, ঠিকই বলেছ। তাইলে হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তো এভাবে করে আপনারা হচ্ছে কাজগুলো, শর্টগুলো আপলোড করবেন এবং হচ্ছে ভিউ উঠাবেন। আচ্ছা, এখন বলতে অনেকে বলবেন এই ক্লাসটা করার পর যারা কাজ করবে অনেকে হচ্ছে বিচলিত হয়ে যাবেন। ভাই, ৬ টা চ্যানেলে ভিডিও ছাড়তেছি, তার মধ্যে ৫ টা উঠতেছে, ১ টা উঠতেছে না। আপনার ভিউ আসুক না আসুক কোনো দেখা-দেখি নেই। আপনি জাস্ট ৪-৫ দিন কাজ করে যান। ৪-৫ দিন কোনো কিছু দেখবেন না। আপনি জাস্ট ভিডিও ছেড়ে যান। যেটাতে ভিউ আসার আসবে, যেটাতে না আসার আসবে না। ওগুলো দেখার কোনো কিচ্ছু নাই। আপনি জাস্ট কাজ করে যান। ঠিক আছে? আচ্ছা, যখন হচ্ছে ৩ দিন বা ৪ দিন কাজ করার পরেও ভিউ আসবে না, যেগুলা ভিউ আসবে না সেগুলা নিয়ে আমাদের সাপোর্টে কথা বলবেন বা আমাদের সাথে কথা বলবেন। আমরা দেখব যে চ্যানেলটা কি রানিং করা যায় নাকি হচ্ছে বাদ দিয়ে দিব। ঠিক আছে? এরকম হচ্ছে বিষয়। আর যেটা রানিং আছে বা চলছে ওটা তো ইনশাআল্লাহ চলছেই। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনার ভিডিওগুলো ছাড়ার পরে যখন হচ্ছে আপনার ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে অথবা ৭-৮০০ সাবস্ক্রাইব হবে, তখন হচ্ছে আপনি আসল কাজ করবেন। অর্থাৎ ওয়াচ টাইম ফিল আপ এর কাজটা করবেন। তো এইটুকু কাজ করতে থাকেন মোটামুটি। পরবর্তীতে হচ্ছে আপনারা ফিডব্যাক আমাকে জানান যে কে কতটুকু কাজ করছেন না করছেন। ৩ দিন পরে হচ্ছে আপনাদেরকে আ ওয়াচ টাইম এর মেথডটাও দেওয়া হবে যে কিভাবে হচ্ছে ওয়াচ টাইম ফিল আপ করবেন। এর ভিতরে আপনারা চ্যানেল তৈরি করেন। আর অলরেডি যাদের ১,০০০ সাব বা ৭-৮০০ সাবের রানিং চ্যানেল আছে, তারা আমাকে হচ্ছে পার্সোনালি নক দিবেন। তাদের বিষয়টা হচ্ছে আমি দেখব পার্সোনালি। ঠিক আছে? পার্সোনালি আমি দেখব যে ওদেরকে দিয়ে কিভাবে কাজ করানো যায় না করানো যায়। কিন্তু যারা এখনো করেন নাই তারা কিন্তু অবশ্যই করবেন। আর যখনই হচ্ছে আপনার এটা হয়ে যাবে, তার মধ্য থেকে আমাকে ২ টা চ্যানেলের ম্যানেজার দিতে হবে। এখন না, যখন হচ্ছে লং চ্যানেল আরকি করবেন আরকি। লং ভিডিও ছাড়া শুরু করবেন। ঠিক আছে? তো লং ভিডিও ছাড়ার সময় হচ্ছে আমাকে অবশ্যই ২ টা চ্যানেলের ম্যানেজার দিবেন। যে ২ টা চ্যানেল আমাকে দিবেন, ওই চ্যানেল ২ টার ম্যানেজার আমাকে দিয়ে দিবেন। সো ওই ২ টা আমি দেখতে পাই যে কাজগুলা কিভাবে করতেছেন বা কেমন করতেছেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়।
ওকে, তো সবাই এই অবধি কাজ করতে থাকেন এবং যেকোনো সমস্যা হচ্ছে গ্রুপে অথবা পার্সোনাল নক দিলে পাবেন না। গ্রুপে হচ্ছে অ্যাডমিন আছে আরও। আপনারা জাস্ট ওইখানে প্রশ্ন করবেন, উত্তর ওইখানে পেয়ে যাবেন। আশা করি ওইখানে সবাই দেখতে পাবে, এতে করে সবারই সুবিধা হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর এর ভিতরে হচ্ছে ধৈর্য নিয়ে কাজ করবেন। যারা কাজ করবেন না তারা কিন্তু পরবর্তী ইয়াটা পাবেন না। যারা ভালো কাজ করবে এবং সত্যিই চেষ্টা করবে তাদেরকেই হচ্ছে পরবর্তী জিনিসটা দিব। কারণ ফ্রি জিনিসের কদর থাকে না আমি জানি। তারপরেও হচ্ছে ফ্রিতে যেহেতু দিচ্ছি, যারা আমাকে ভালো ফিডব্যাক দিবে তাদেরকেই আমি দিব। এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।